যখন কোনো সামরিক ট্যাঙ্ক এগোয় না, যখন আকাশে বোমার শব্দ শোনা যায় না, তখন আমরা ধরে নিই বিশ্ব শান্ত। কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধগুলো শুরু হয় নীরবতায়। আজকের পৃথিবীতে যুদ্ধ নেই মানেই শান্তি আছে, এই ধারণা ভেঙে পড়েছে। আমরা প্রবেশ করেছি এমন এক নতুন যুগে যার নাম হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে যুদ্ধ হয় বন্দুক দিয়ে নয়, হয় অর্থনীতি, প্রযুক্তি আর মনস্তত্ত্ব দিয়ে। এখানে লক্ষ্যবস্তু শরীর নয়, বরং রাষ্ট্র কাঠামো এবং মানুষের মস্তিষ্ক। যদিও ইরান, ইসরায়েল, আমেরিকা উত্তেজনা, অন্যদিকে রাশিয়ার ইউক্রেনের আগ্রাসন আরও উষ্ণ করে তুলেছে, এই বুঝি শুরু হলো বড় কোনো সংকট। তবুও যদি ধরে নিই পৃথিবী এখন একটু তুলনামূলক কম যুদ্ধ সংখ্যামুক্ত, তবুও এটা সম্পূর্ণ নিশ্চয়তা দেয় না যে পৃথিবী এখন নিরাপদ। প্রথাগত যুদ্ধের আড়ালে চলছে আরো ভয়াবহ কিছু ফ্রন্ট। ওত পেতে আছে ভিন্ন রকম এক মহাযুদ্ধ। আর এই যুদ্ধে প্রথম আঘাত আসে বাজারে। একটি নিষেধাজ্ঞা পুরো দেশের মুদ্রাকে দুর্বল করে দিতে পারে, একটি রপ্তানি নিয়ন্ত্রণ থামিয়ে দিতে পারে শিল্প, আর একটি জ্বালানি চুক্তি বদলে দিতে পারে ভূরাজনৈতিক ভারসাম্য। এখানে মিসাইলের বদলে ব্যবহার হয় ডলার, তেলের ব্যারেল আর সাপ্লাই চেইন। যুদ্ধক্ষেত্র আর সীমান্তে সীমাবদ্ধ নয়, যুদ্ধ ঢুকে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনেও। এই যুদ্ধের দ্বিতীয় ফ্রন্টই সাইবার স্পেস। কোনো ঘোষণা ছাড়াই অচল হয়ে যেতে পারে বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং সিস্টেম বা সরকারি ডাটাবেস। একটি কোড, কয়েক সেকেন্ডের ডিজিটাল অনুপ্রবেশ, আর পুরো রাষ্ট্র দাঁড়িয়ে পড়ে অচল হয়ে যাওয়ার মুখে। এখানে সৈন্যদের মুখ দেখা যায় না, ইউনিফর্ম নেই, কিন্তু ক্ষতি হয় বাস্তব। অর্থনীতি থেমে যায়, আস্থা ভেঙে পড়ে। আর আছে পৃথিবীর সবচেয়ে নীরব কিন্তু কৌশলগত যুদ্ধক্ষেত্র, আর্কটিক। বরফ গলছে, খুলে যাচ্ছে নতুন সমুদ্রপথ, উন্মুক্ত হচ্ছে তেল, গ্যাস আর বিরল খনিজের ভান্ডার। যে দেশ এই অঞ্চল নিয়ন্ত্রণ করবে, সে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের বাণিজ্য ও শক্তির মানচিত্র। তাই আর্কটিকে আজ যুদ্ধ হচ্ছে মানচিত্র, গবেষণাগারে আর নৌঘাটির ছায়, কিন্তু তার প্রতিধ্বনি শোনা যাবে পুরো বিশ্বে। এই হাইব্রিড যুদ্ধে আরেকটি শক্তিশালী অস্ত্র হলো তথ্য। ভুয়া খবর, অর্ধসত্য, অ্যালগোরিদম চালিত প্রোপাগান্ডা, এসব দিয়েই বদলে দেওয়া হয় জনমত, বিভক্ত করা হয় সমাজ। এখানে লক্ষ্য শত্রু সেনা নয়, লক্ষ্য সাধারণ মানুষের বিশ্বাস। এটাই আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক। এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে শুরু হয় না। আমরা বুঝে ওঠার আগেই সিদ্ধান্ত বদলে যায়, মিত্র বদলে যায় এবং শক্তির ভারসাম্য সরে যায়। আর তাই প্রশ্নটা এখন আর এটা নয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হবে, বরং প্রশ্নটা হলো, আমরা কি ইতিমধ্যেই এমন এক যুদ্ধে ঢুকে পড়েছি যেখানে জয় পরাজয় নির্ধারিত হচ্ছে নীরবে, অলক্ষ্যে এবং অদৃশ্যভাবে।